আজকে আমাদের গোটা পরিবারের সবথেকে খুশির দিন। প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের এই দিনটার অপেক্ষায় সবাই থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সঞ্জনা। এই রুমটাকে নিয়ে অনেক কথা শুনিয়েছো তোমরা আমাকে। মাঝে না বেশিরভাগ কমেন্টই আসতো, এত কিসে অ্যাটিটিউড তোমার, এই তো এডবাস্টারের উপর। আমার এটা ভীষণ ভালোভাবে মনে আছে, আমি একদিন লাইভে এসেছিলাম, সেখানে বেস্ট কয়েকটা কমেন্ট আমার চোখে জল এনে দিয়েছিল। সেই সব কমেন্টগুলো আমি জানাতে চাইছি না, তবে কি বলতো, এই যে বাড়িটায় এটার মধ্যে ভীষণ একটা শান্তি রয়েছে। এই রুমটা হচ্ছে আমার রুম, আমি এখানে আমার সমস্ত কিছু কাজের বলো, আমার নিজের পড়াশোনা সবকিছু এই রুমটার মধ্যেই করি। ইভেন আমি ভিডিও শুট থেকে শুরু করে সবকিছু আপলোড দেওয়া এই রুমটা থেকেই করি। একটা মধ্যবিত্ত পরিবারের তার সারা বছরের সেভিংস, মানে হয়তো একজন রয়েছে 10 বছর 15 বছর ধরে সেভিংস করছে, 5 বছর ধরে সেভিংস করছে শুধুমাত্র একটা পাকা ইটের বাড়ি করবে, ছাদ দেওয়া বাড়ি। আমার মা, আমার খালারা, আমার নানি, আমার মামা, আমাদের সবার ইচ্ছা ছিল যে 2 কামরা হলেও একটা ছাদ দেওয়া বাড়ি হবে। কারণ অনেক সময় হয়েছে এরকম যে আমার বাড়িতে অনেক বড় বড় গেস্ট এসেছে, তাদের কাছে আমরা কিছুই না। আমার অনেক স্যার, আমার অনেক রিলেটিভ রয়েছে যাদের কাছে আমার ভীষণ খেলো মনে হতো। হয়তো তারা মুখ ফুটে কিছু বলতো না, কিন্তু আমার কেন জানি না একটু কষ্টই হতো। আজকে অনেক কষ্টের ফল, আজকে আমাদের নতুন বাড়ি হবে, তো সেই জন্য কাল যেহেতু ভিত খুলবে, আজকে একটু ক্ষীর রান্না করেছিল মাজান, তাই পাড়াতে সব বাচ্চাদের হাতে দিল। ওনাকে ফোন করে বলা হয়েছিল যে তুমি এসো, এসে নিয়ে যাবে, তাই ও আমার বাড়িতে এসেছিল। আর কি বিষয় নিয়ে যে ওর সাথে আমার ঝগড়া হচ্ছিল কে জানে, ওকে আমি নিয়ে একটু পার করে দিলাম। এটা আমার কাছে, আমার গোটা পরিবারের কাছে ভীষণ একটা খুশির মুহূর্ত, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর তোমরা সবাই প্রাণ ভরে দোয়া করো।